হে বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায়, যে জায়গাটা দেখলে মনটা সম্পূর্ণভাবে জুড়িয়ে যাবে এবং নিজের মনে যদি কোনো অশান্তি লুকিয়ে থাকে বা বাসা বেঁধে থাকে, সেগুলো এক নিমেষেই দূর হয়ে যাবে। তো চলো, আজকে তোমাদের নিয়ে যাই ঠিক সেই জায়গায়। আন্দামান হচ্ছে এমনই একটি জায়গা, যে জায়গাটা কখনো ছিল জাপানিদের দখলে, কখনো ছিল ইংরেজদের দখলে, এখন তো সেটা আমাদেরই। কিন্তু এই জায়গা, প্রত্যেকটা জায়গায় হচ্ছে অপরূপ সৌন্দর্যময় এবং অপরূপ সৌন্দর্য। এই জায়গা দেখুন, এটা সমুদ্রের পাড়ে আমরা এসে গেছি। এই জায়গাটা পোর্ট ব্লেয়ার থেকে চুনাটাপ্পু যেতে গেলে ঠিক মিডিলে পড়বে। আপনারা যখনই পোর্ট ব্লেয়ারে আসবেন, এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন এবং এখানে বাইকটা বা গাড়িটা বা যে ভেহিকেলে আপনারা আসবেন সেটা দাঁড় করিয়ে অবশ্যই কিছুটা সময় এখানে কাটিয়ে তারপরে যাবেন চিড়িয়াটাপ্পুর উদ্দেশ্যে। এবং এই চিড়িয়াটাপ্পু জায়গাটা কিন্তু খুবই অসাধারণ একটি জায়গা। চিড়িয়াটাপ্পু অর্থাৎ পাখির বাসা, সেখানে প্রচুর পাখি অবশ্যই আছে এবং পাখি ওখানে দেখা যেতেও পারে বা নাও দেখা যেতে পারে, কিন্তু এই অসাধারণ ভিউজ এই রাস্তার দুই প্রান্ত থেকে আপনারা দেখুন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গাটায়। ঠিক আমরা এই মুহূর্তে শিখেছি আরও একটি বিচে, যেটা ওই চিড়িয়াটাপ্পু যাওয়ারই মিডিলেই পড়ে। এই বিচটা কি অসাধারণ সৌন্দর্য! আমরা যারা কলকাতা অথবা ওয়েস্ট বেঙ্গল অথবা অন্য যেখান থেকে আসি না কেন, এই জায়গাগুলো দেখে কিন্তু আমাদের মনটা সম্পূর্ণরূপে ভরে যায়। জায়গাটা আপনারা নিজেরাও একটু দেখুন। অন্য অন্য যে সমস্ত জায়গায় সমুদ্র আছে বা পাহাড় আছে, তার সাথে এটাই কিন্তু এখানকার পার্থক্য। যেখানে পুরী বা দীঘা এই সমস্ত জায়গাগুলো সমুদ্রের পাড়ে, মানে শুধুই সমুদ্র, সেখানে কিন্তু অন্য আর কিছুই নেই, পাহাড় নেই, আছে ছোটোখাটো হয়তো। কিন্তু যেখানে দার্জিলিং বলুন বা অন্য অন্য যে সমস্ত জায়গায় পাহাড় আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু শুধু পাহাড়। কিন্তু এই আন্দামান এমনই একটা জায়গা, যেখানটা কিন্তু পাহাড়ের সাথে সাথে আপনারা সমুদ্রটাও পেয়ে যাবেন এবং এটাও দেখতে পেয়ে যাবেন যে সমুদ্রের মাঝে মাঝে অনেকগুলো পাহাড় উঁকি দিচ্ছে আপনাদের উদ্দেশ্যে, বলছে আয়, আমার কাছে আয় এবং দেখে যা আমার অপরূপ সৌন্দর্য। এই যে জায়গাগুলো দেখছেন, এখানকার স্থানীয় লোকেরা চাষবাস করে এবং জীবিকা নির্বাহ করে এবং সম্পূর্ণ পোর্ট ব্লেয়ারে যে সবজি যায় সেগুলো কিন্তু এখান থেকেই যায়। এখানে অনেকটা কষ্টসাধ্যকর, চারিদিকে জল প্রচুর আছে, কিন্তু সবই নোনা পানি, সেগুলোকে ইউজ করার মতো নয়। তার জন্য বাগান বা ফসল করতে গেলে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। এবং সামনে আরও একটি বিচ, এখানটায় অনেক লোক, অনেক টুরিস্ট, তারা কলকাতা, মুম্বাই, দিল্লি বিভিন্ন শহর থেকে এসছে, বিভিন্ন রাজ্য থেকে এসেছে এই জায়গাগুলোকে প্রদক্ষিণ করতে এবং তারা ওখানে গাড়িটা রেখে কিন্তু সমুদ্রের বিচে কিছুটা ভিউজ তারা উপভোগ করছে। এবং এখানে আরও আছে কিছু কিছু ছেলেরা আমাদেরই মতো শুধু নয়, আমাদের মতো আপনাদের মতো, যারা কিন্তু বাইকটা ওখানে রেখে একটু মদ্যপান করছে সমুদ্রের পাড়ে এই গরমে ঠান্ডা বাতাসে, যেটা কিন্তু খুবই একটা সুন্দর একটা অনুভূতি। কিন্তু সেগুলো আমার বিষয় নয়। আমার বিষয়টা হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সৌন্দর্যটাকে আপনাদের সামনে তুলে ধরা। আমার এই চ্যানেলটা কোনো ভ্লগ চ্যানেল নয়, বা আমার এই ভিডিওগুলো কোনো ভ্লগ ভিডিও নয়। যেমন ভ্লগ ভিডিও এখান থেকে একটু ক্লিপ কেটে, ওখান থেকে একটু ক্লিপ কেটে একটা সিনেম্যাটিক ব্যাপার থাকে, কিন্তু আমার এই চ্যানেলটা বা আমার উদ্দেশ্যটা ঠিক সেরকম নয়। একদম সিম্পলি ওয়েতে আপনারা কোনো একটা জায়গা দিয়ে গেলে ঠিক যেভাবে দেখতে পেতেন, ঠিক সেইভাবে আই লেভেলে কিন্তু আমার এই ভিডিওগুলো ধরা, এবং আপনারা যদি এই রাস্তা দিয়ে যেতেন তাহলে ঠিক এই জিনিসগুলোই দেখতে দেখতে যেতে পারতেন। তো সেই জন্য কোনো এডিট নয়, কোনো কিছুই নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে সেই সমস্ত জায়গাগুলো তুলে ধরা এবং অবশ্যই তার সাথে তার ইতিহাসও কিছু থাকবে। অবশ্যই ইতিহাসে আমি একটু নাম্বারটা বরাবরই কম পেয়ে এসেছি,
এবং ইতিহাস সম্পর্কে আমার নলেজটা একটু কম, তবুও সেখানকার লোকজনের কাছ থেকে যতটা সম্ভব জেনে আপনাদেরকে যেটুকু ইনফরমেশান দিতে পারি সেটুকু ইনফরমেশান অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আন্দামান হচ্ছে এমনই একটা জায়গা যেটা শুধু একটা জায়গা নয়, এটা একটা ইতিহাস। এটার পিছনে সম্পূর্ণ একটা ইতিহাস আছে এবং এই জায়গাটা যতটা সুন্দর ততটা কিন্তু আবার ভয়ানকও, কারণ এখানে ভূত বা ওই সমস্ত জাতীয় কিছু জিনিসের, এখনকার যুগে ভূত মানে একটা হাস্যকর ব্যাপার, কিন্তু যাদের এই জিনিসগুলোতে বিশ্বাস নেই ভূত বা সব কিছুতে, আপনারা এই জায়গাগুলোতে আসলে আন্দামানে কিছু কিছু প্লেস আছে যেগুলোকে আপনারা ভিজিট করতে পারেন, মোস্টলি হন্টেড প্লেস, সেগুলোও আমি আপনাদেরকে বলে দেব। তার মধ্যে একটা হচ্ছে নিকোবর আইল্যান্ড, যেখানটা গেলে আপনারা অবশ্যই ফিলিংগুলো পেতে পারবেন। এবং এর সামনে একটি আছে সুইসাইড পয়েন্ট, সেটা নিয়ে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো সেসবই বলতে বলতে আমরা কখনই চলে এসেছি চিড়িয়াটাপ্পুতে। এই চিড়িয়াটাপ্পুর যে ভিউজটা সেটা কিন্তু অসাধারণ একটা ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা কখনো আন্দামানে আসেননি অথবা এসেছেন তাদের সবারই জন্য, যারা এই জায়গাটা এসেছেন তারাও দেখবেন, আর যারা আসেননি তারা তো অবশ্যই দেখবেন এই জায়গাটা। এবং এই জায়গা থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা কিন্তু সামনে একটা জু আছে, যেখানটায় অনেক কিছু পশু পাখি আছে। এবং এই যে পাহাড়টা দেখছেন সামনে, মুন্ডা পাহাড়, যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুন্ডা পাহাড়টা কিন্তু কিছুটা রহস্যই পাহাড় ঘিরে আছে, যেটাকে স্থানীয় লোকেরা বলেন, কিন্তু কতটা সত্যতা ঠিক জানি না। লোকমুখে শোনা ভাগে এই যে বাংলোটা দেখছেন এটা ফরেস্ট বাংলো, এখানে 24 ঘন্টা ফরেস্টের লোকেরা থাকেন এবং কারেন্ট বা সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে। পোর্ট ব্লেয়ার থেকে ঠিক 25 কিলোমিটার দূরে এই জায়গাটা, তবু এইখানটায় কত সুন্দর সুযোগ সুবিধা করে রেখেছে। এবং সামনে একটা ভিউ পয়েন্ট আছে যেটা মুন্ডা পাহাড়ের ওপরে, এই যে এইখানটায় ঠিক বটগাছের ওপরটায়, কিন্তু আমরা সেই ভিউ পয়েন্টে যাব না, আমরা তার সাইড থেকে একটা ছোট্ট জায়গা পেয়েছি নিচেই নামার জন্য। সেই জায়গা থেকে নামলাম, নেমে এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা, এরও একটা ইতিহাস আছে। ওই মুন্ডা পাহাড়ের ওপর থেকে যে পাহাড়টা দেখছেন, সেই পাহাড়ের ওপর থেকে এই গাছটা বা এই সমস্ত ভিউজটা দেখা যায়। এক নজরে দেখে নিন সেই ভিউজটা, যেটা কিন্তু সমুদ্র এবং তার মাঝে পাহাড় উঠে আছে, যেগুলো দেখতে অপরূপ সুন্দর, এবং সেগুলো দেখার জন্য আপনাকে এখানে একবার অবশ্যই ভিজিট করতে হবে। এবং আপনারা এই যে গাছটা দেখছেন, এই যে গাছটা পাতা বা ফল কিছুই কিন্তু হয় না, কিন্তু গাছটা মরেনি, গাছটা ওইভাবেই জীবিত আছে। আমরা অফ ক্যামেরায় ওটাকে ধরেছিলাম। এখানকার স্থানীয় লোকেরা বলে যেটা নাকি জিনের গাছ, কতটা সত্যতা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, যেটা এখানকার লোকেরা বলে সেটাই বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। আমি এইভাবে ঠিক আপনাদেরকে কোনো এডিট না করে আপনাদেরকে অরিজিনাল জিনিসটাই তুলে ধরবো। আপনারা বাড়ি বসে বসে আমার সাথেই ঘুরে বেড়াবেন আন্দামানের বিভিন্ন জায়গা এবং নিজের চোখেই দেখবেন। এবং কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।